হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর দেখো, ভোর 5টা বাজে, চারিদিকে এখনও কিন্তু অন্ধকার, আলো ফোটেনি কিন্তু এখনও। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি। তো চলো নতুন একটা ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। তো সকালবেলাই বাজারের ব্যাগে হাত দিতে হচ্ছে। আসলে কালকে দুপুরে এনেছিল গাজর, আলু, পেঁয়াজ, এই তিনটে, বুঝেছো? সেটা বের করা হয়নি। এখন গাজর লাগবে সকালে বাবাইয়ের টিফিনের জন্য, আর রান্নার জন্য পেঁয়াজও লাগবে, সেইগুলো নেব। তো সেই জন্য আর কি বাজারের ব্যাগে হাত দিচ্ছি। পরে গুছিয়ে রাখবো, রান্নাবান্না সারি তারপরে গুছিয়ে রাখবো। এই যে এই দুটো আগে বের করে নিলাম। আজকে দেখো রান্না করব লতি। আর এটা না গতকালকে রাতেই কেটে নিয়েছি, অনেকক্ষণ টাইম লেগেছে, প্রায় ঘন্টাখানেক তো লেগেইছে। মানে শুকিয়ে গেছে তো, অনেক দিন হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেই জন্য আর কি অনেকটা টাইম লেগেছে। তো যাই হোক, এটাই লাস্ট, এরপরে আর নেই। তো ভালো করে ধুয়ে নিয়েছি আর কি। আর এখানে একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। কালকে যে মাছের ডিমটা রয়েছে ওটা দিয়ে ভাবছি করবো, ওই জন্যই আর কি মেনলি মাছের ডিমটা এনেছে। আগের দিন লতি দিয়ে মাছের ডিম দিয়ে খেয়েছে, তো ভালো লেগেছে ওর বাবা, তো সেই কারণেই আবার নিয়ে এসছে। আর এটাই হচ্ছে লাস্ট লতি, এখানে তো পাওয়া যায় না, সেই বাড়ির থেকে এনেছিলাম, অনেক দিন হয়ে গেছে। পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, বুঝতে পেরেছি। এবার আমি লতিগুলোকে দিয়ে দেবো। অনেকেই লতি একটু ভাপিয়ে নেয়, তো আমি আর অত ভাপাচ্ছি না, ভাপানো না একদম মানে নরম হয়ে যায়, সেই জন্য এমনিই দিয়ে দিচ্ছি। যাদের ভয় থাকে যে না গলা চুলকাতে পারে বা কিছু, তারা একটু সামান্য ভাপিয়ে নিতে পারে, অসুবিধা নেই। তো লতি দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে লতিটা সেদ্ধ হয়। আর ফ্লেমটা কিন্তু একদম কম রেখেছি, ঠিক আছে? তো এটা একটু ঢাকা চাপা হয়ে থাক। তো বেশ কিছুক্ষণ দেখো আমি রেখেছিলাম ঢাকা দিয়ে। তো মোটামুটি কিন্তু আমার এই দেখো বয়েল হয়েই গেছে মোটামুটি। একটু ঢাকা চাপা দিয়ে রাখলে কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো আমি তো শুধু নুন দিয়েছিলাম, এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তো এমনি খেতেই ভালো লাগবে, এরপরে আবার মাছের ডিম পড়বে। আর এবার দিয়ে দিলাম দেখো এই যে মাছের ডিম। তো আমি একটুখানি ভেজেই রেখেছিলাম, যেহেতু গতকালকে এনেছে, আর অনেক কিন্তু কাঁচাও দেওয়া যায়, ভেজে রাখলে কি একটু ভালো থাকে। তো এবার মাছের ডিমটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তো মাছের ডিমটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়েছি, যাতে মাছের ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। লতি তো সেদ্ধ হয়েই গেছে, বেশি কিন্তু জল দিন, এটা একটু গামাখা গামাখাই হবে, ঝোল ঝোল অত ভালো লাগে না। এবার এটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে মাছের ডিমটা সেদ্ধ হয়ে যায়। তো ফাইনালি দিয়ে কিন্তু আমার লতি দিয়ে মাছের ডিম কমপ্লিট। দেখো এরকম গামাখা গামাখা হয়েছে, দারুণ লাগে খেতে।
বুঝতে পারছি এই জিনিসটা কলকাতা থেকে বয়ে নিয়ে এসেছি, এতটাই ভালো খাই। আর চিংড়ি মাছ বা মাছের ডিম এগুলো দিয়ে তো আর কোনো কথা হবে না জাস্ট। তো আমি নুন ঝাল দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। তো এবার নামিয়ে নেবো এটাকে। দেখো পুরো কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে। চলো এবার নামিয়ে নিই, হয়ে গেছে আমার। তো এই যে বাবাইয়ের আজকে নতুন টিফিন বক্সে কিন্তু টিফিন দিয়ে দিয়েছি, বেশ ভালো হয়েছে। এটার মধ্যে ফ্রুট মানে কলাটা দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আজকে পোহা বানিয়েছি, তো পোহা দিয়ে দিয়েছি, বেশ সুন্দর হলো। আর ব্যাগের মধ্যে ভরে দিয়ে দেবো। আজকে যেহেতু একটাই আছে তাই একটাই দিয়ে দিলাম। বৃষ্টি হচ্ছে রোজ দিন, তাও কি বলবো, এত গরম, মানে গরমটা যেন কমছেই না। মানে রান্নাঘরের সব কাজ ছেড়েছি আর যেন দরদর করে ঘামছিলাম, মানে অস্বস্তি লেগে উঠেছে। তো একটুখানি কুলারটা চালিয়ে বসলাম, আর একটুখানি না বসে নিলে কীরকম অস্বস্তি লাগছে, পুরো ঘাম দিয়ে উঠেছে। আর আকাশটা পুরো একদম গুমোট হয়ে রয়েছে। প্রত্যেক দিন রাতেই ধরো বৃষ্টি হচ্ছে, কালকে রাতেও বৃষ্টি হলো, তার আগের দিন রাতেও বৃষ্টি হলো। মানে দিনের বেলা করে ওয়েদারটা ঠিকঠাক থাকছে আর কি, রাতের বেলা করে বৃষ্টি হচ্ছে, বেশ ভালো, আমার এরকম ভালো লাগে। কিন্তু সকালবেলা কাজকর্ম করতে গেলে যেন পুরো মানে গুমোট হয়ে রয়েছে, এতে যেন আরও গরমটা বেড়ে যাচ্ছে। তো যাই হোক, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি, বাসন ধোয়া সব কিছু হয়ে গেছে। এখন একটুখানি কুলারটা চালিয়ে বসেছি, একটুখানি ঠান্ডা হয়নি। তারপরে আজকে দেখি ভিডিওটা এডিট করতে হবে, ভিডিওটা এডিট করা হয়নি, ওটা করে তারপরে স্নান করতে যাবো। কী বলতো, আপলোডে বসিয়ে গেলে না, স্নান করে আস্তে আস্তে আপলোডটা কমপ্লিট হয়ে যায়। আর না হলে পরে বসাতে গেলে অন্য কাজও থাকে, তখন অনেকটা লেট হয়ে যায়। সেই জন্য আমি ভিডিওটা এডিট করে তারপরে বাদ বাকি কাজ সারবো। তো বাবার স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, আমি গেটের সামনেটায় দাঁড়িয়ে রয়েছি। তো এখন আর কি বাস আসেনি, তো সেই জন্যই একটুখানি আগে ভাগে এসেই দাঁড়িয়ে থাকি, যাতে গাড়ি না এসে আর কি চলে আসে। আর আজকে না পাপিগুলোকে দেখতে পাচ্ছি না বাইরে এসে। অন্যদিন এই জায়গাটাতে একটু ঘোরাঘুরি করে, আজকে আর দেখতে পাচ্ছি না, কোথায় গেছে কি জানি। আজকে এদিক থেকে आज पूरा खाली खाली है पूरा बस। ओ তো আজকে দেখিয়ে দিই কী রান্না করেছি। ভাত আছে, এই যে লতি দিয়ে মাছের ডিম দিয়ে করেছি, ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর একটু করে লেবু কেটে নিয়েছি, পেঁয়াজ। এটা কালকেই অ্যাকচুয়ালি কাটা ছিল, সেটা কালকে আর লাগেনি। তো আজকে আমি দুপুরে খাবার পাতে খেয়ে নেবো, বেশ অনেকটা হয়েছে, ওর বাবাকেও দিয়ে দিয়েছি। আর করেছি ডিমের, এই কালকে বড়া করেছিলাম যে, সে বড়া দিয়ে আলু দিয়ে একদম ঝোল করেছে আর কি, দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর বাবাই তো এটা খায় না, ডিমের বড়া অতটা খায় না, তো ওকে আলু ঝোল দেবো। আর ওর জন্য দেখো এতটা চিকেন রয়ে গেছে, কালকে চিকেন আলু ঝোল সব রয়ে গেছে। তো চিকেন হয়তো খুব একটা বেশি নেই, আলু আর ঝোলটাই রয়েছে, ওকে 2 পিস চিকেন দিয়ে দিলেই ও খুশি আর কি। তো স্নান টান হয়ে গেছে, এবার ওকে খেতে দিয়ে দিই। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা আবার চলে আসলাম। তো রান্নাঘরে এসেছি, বেশ কিছু কাজ রয়েছে রান্নাঘরে, টুকটাক মানে কাজ করতে হবে, সেই জন্য রান্নাঘরে এসেছি। তো সন্ধ্যা পুজো হয়ে গেছে, আর বাবাইকে পড়তে বসালাম। তো এই ফাঁকে ভাবলাম একটু টুকটাক কাজটা সেরে নিই। এক এক দিন সন্ধ্যাবেলায় আমার এক এক রকম কাজ থাকে। আর আজকে দেখো কী কাজ নিয়ে বসেছে, এগুলোকে সব ড্রাই রোস্ট করে রাখবো। এখানে এই যে মুগ ডালও রয়েছে, কালকে ঢেলেছিলাম না গতকালকে, তো এটাকেও ড্রাই রোস্ট করে রাখবো, তাহলে রান্নার সময় না মানে আর ড্রাই রোস্ট করতে হয় না আর কি। তো এটা আমাদের চিড়ে রয়েছে, চিড়েটাকেও ভাবছি, এই যে চিড়েটা কিছুটা বসিয়ে দিয়েছি অর্ধেক মতন, আর অর্ধেকটা থাকলে ওই সকালে টিফিনে আর কি করা যায়। আর এখানে যে মুড়ি দেখতে পাচ্ছ, অল্প কটা মুড়ি আর কি ছিল, নেতিয়ে গেছে, তো এটাকে একটু কড়াইতে গরম করে রেখে দিলাম। তো এবার চিড়েটাকে বসিয়েছি, একটু চিড়ে ভেজে রাখলে না সন্ধ্যাবেলায় খাওয়া যায়। আপাতত এই তিনটেই আর কি, মুড়িটা গরম করে রেখে দিয়েছি, চিড়ে হচ্ছে, মুগ ডালটা ভাজবো, আর এই ভার্মাসিলি এটাও একটুখানি ড্রাই রোস্ট করে রাখবো, তাহলে যখন
করি আর কি চাউমিনের মতন, তখন না বেশ ঝরঝরে হয়। আর একটু ড্রাই রোস্ট না করে রাখলে কীরকম আঠা আঠা হয়ে যায়, এই কারণে একটু ড্রাই রোস্ট করে রাখা। ডাল অনেকটা তো একসঙ্গে দিয়ে দিয়েছি, এখন যেন হচ্ছেই না, হাফ হাফ করে দিলে ভালো হতো। কড়াইটা বড় থেকে একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম। এখানে চিড়ে ভাজা কমপ্লিট আমার, বেশি না অর্ধেকটা করেছি। ফাইনালি এটা বাকি, এটা হলেই হয়ে যাবে। বাকি এটা আরেকটা ব্যাচ আর কি, 2 ব্যাচে করতে হলে, যেহেতু অনেকটা না সেজন্য এটা হয়ে গেছে। একটু লাল লাল করেই করেছি, এরকম লাল লাল করে ভাজলে না একটু দুধ ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিলেও কিন্তু ভালো লাগে। এটা আরেকটু ভাজবো, তারপর নামিয়ে নেব। হয়ে গেছে আজকের মতন। এই করতে কি কম টাইম লাগে বলো? টুকটুক করে ভাজতে অনেকটা টাইম লাগে। তো কষ্ট করে যখন ভাজলামই, তো ভাবলাম একটুখানি খাই। একটু চিড়া ভাজা নিয়েছি, চানাচুর আর বাদাম। তো চিড়া ভাজাটা ঠান্ডা হয়ে গেছে, বাদ বাকি এই মুগ ডাল আর এই যে ভার্মাসিলিটা, এই দুটো ঠান্ডা হয়নি দেখি এরকম বড় বড় বাটিতে রেখে দিয়েছি, ঠান্ডা হোক তারপরে কৌটোয় ভরবো। তো চলো এটা খাওয়া যাক, ভালো লাগে কিন্তু বলো। একটুখানি বিট নুন দেবো। বিট নুন দিয়ে নিয়েছি, রেডি, একটুখানি খেয়ে নিই। তো আসার সময় দেখো ওর বাবা 1 প্যাকেট দুধ নিয়ে এসছে, তা ভাবলাম দুধটাকে গরম করে রেখে দিই, হয়তো রাতে একটু খাবে আর মানে সকালে দেখি খেয়ে যাবে হয়তো। গরম করে না রাখলে না মানে কেটে যেতে পারে, সেই জন্য গরম করে রাখছি। তো এই যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর রাত কিন্তু কম হয়নি, মানে খাওয়া দাওয়া হয়ে গেলে কী হয়েছে, টুকটাক মানে বাসন মাজার কাজ থেকেই যায়। আর ওর বাবা আসার সময় 1 প্যাকেট দুধ নিয়ে এসেছিলো, আর একটু পনির নিয়ে এসছে। তো পনিরটা তো কালকের জন্য আর কি, হ্যাঁ দুধটা গরম করে রেখে দিলাম। তো এই আর কি টুকটাক কাজ, সাথে সাথে অনেকটা রাত হয়ে গেছে। এবার শোবো, আবার মানে সকালবেলা উঠতে হবে আর কি। আর যেহেতু এখন বাবার স্কুল রয়েছে, টিফিন বানানোর আছে, ওই জন্য একটু ভোরেই উঠতে হয়। আর যাই হোক, হ্যাঁ পনির বানাবো তো, বাবা তো এনেছে পনির। তো পনির আর রুটি করে দেবো, হয়ে যাবে ওর টিফিন আর কি। মানে মাইন্ডে সেট করে নিয়েছি যে কী টিফিন বানাতে হবে। তো যাই হোক চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।